গেল ২১ জুন ইরানের ৩ প্রখ্যাত পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। ফেলা হয় ৩০,০০০ পাউন্ডের ১৪টি বাংকার বাস্টার বোমা। এছাড়াও ছোড়া হয় ৩০টির মতো টমাহক ক্রুজ মিসাইল এবং ৭৫টি প্রিসিশন গাইডেড উইপন। যুক্তরাষ্ট্রের এই হামলার পর সবচেয়ে গুরুতর যে প্রশ্নটি ছিল তা হল ইরানের পরমাণু প্রকল্পের পরিণতি কি। মার্কিন প্রেসিডেন্টের দাবি ছিল ইতিহাসের অন্যতম সেরা অভিযান এটি, আর পেন্টাগন বলছিল এই হামলায় বছর দুয়েক পিছিয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি, আর তাতে সুর মিলিয়েছিল ইসরায়েলও। কিন্তু এবার সেই ইসরায়েলের মুখেই শোনা গেল ভিন্ন কথা। যুক্তরাষ্ট্রের হামলায় এখনও অক্ষত ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ, আর সেটি উঠে এসেছে স্বয়ং ইসরায়েলি মূল্যায়নে। নেতানিয়াহু প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে এমন বিস্ফোরক তথ্য প্রকাশ করে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। নিউ ইয়র্ক টাইমস প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য ১৮,০০০-এর মতো সেন্ট্রিফিউজ ছিল। হামলার পর এর বড় একটি অংশ ধ্বংস হয়ে গেলেও ক্ষয়ক্ষতি হয়নি ৬০% সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, বিশেষ কন্টেইনারে করে সংরক্ষণ করা হয় ইউরেনিয়ামের মজুদ, যা এখনও ইরানি বিজ্ঞানীদের আয়ত্তে রয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়, ১০ মাস আগে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর মৃত্যুর পরপরই পারমাণবিক কর্মসূচি জোরালো করে তেহরান, যার মূল লক্ষ্যই নাকি ছিল পারমাণবিক বোমা তৈরি করা। আর ইরানের এই গোপন উদ্দেশ্য সম্পর্কে অবহিত ছিল তেল আবিব, যা পরবর্তীতে মিত্র ওয়াশিংটনকেও জানানো হয়। তখন থেকেই ইরানের হামলার প্রস্তুতি নেওয়া শুরু করে নেতানিয়াহু প্রশাসন, এমনটাই জানানো হয় প্রতিবেদনে। কয়েকদিন আগেই ইরানে চালানো যুক্তরাষ্ট্রের হামলার উপর বানানো পেন্টাগনের প্রাথমিক গোয়েন্দা প্রতিবেদন ফাঁস হয়, যেখানে বলা হয় অভিযানের পরও নিশ্চিহ্ন করা যায়নি ইরানের পারমাণবিক প্রকল্প, ধ্বংস করা যায়নি সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ, এমনকি সবচেয়ে শক্তিশালী বোমার আঘাত সহ্য করেও অক্ষত বেশিরভাগ সেন্ট্রিফিউজ। দাবি করা হয়, অপারেশন মিডনাইট হ্যামারে উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি ইরানের পরমাণু প্রকল্পের। যা ক্ষয়সাধন হয়েছে তাতে ২ মাসের মতো পিছিয়ে পড়তে পারে কর্মসূচির গতি। হামলার আগেই প্রায় ৪০০ কেজি ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেয় ইরান, এমন দাবি করা হয় বিভিন্ন প্রতিবেদনে। নিজ মুখেই যার হদিশ না পাওয়ার কথা স্বীকার করেছেন জাতিসংঘের আণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রসি। খোঁজ না মেলা ইউরেনিয়ামটুকু দিয়ে কমপক্ষে ১০টি পারমাণবিক বোমা বানানো যাবে ইসরায়েল ধারণা করছে।